আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার থেকে রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে চলছে সংস্কৃতি সম্মেলন। বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে এই বিশেষ আয়োজন করা হয়েছে। শনিবার দ্বিতীয় দিনে অনুষ্ঠান মঞ্চে ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হলো। অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের অনন্য অবদানের জন্য 50 জন বিশিষ্ট ব্যক্তিকে সম্বর্ধনা জানানো হয়। সংবর্ধনা প্রদান করেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। ভার্চুয়ালি এদিন সম্মাননা জানানো হয় রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী অচিন্ত সেনকে। পাশাপাশি এক রাজনৈতিক সৌজন্যে নজির ধরা পড়ল অনুষ্ঠানে। সংবর্ধনা প্রাপকের তালিকায় ছিল বিশিষ্ট বিজ্ঞানী কোয়েনা মুখার্জির নাম। তার অনুপস্থিতিতে তার হয়ে এদিন বিধায়কের কাছ থেকে সংবর্ধনা গ্রহণ করেছেন কোয়েনা মুখার্জির বাবা তথা বাম আমলের মন্ত্রী তথা সিপিআই দলের রাজ্য নেতা শ্রীকুমার মুখার্জি। পাশাপাশি সম্মাননা জানানো হয় বিশিষ্ট চিকিৎসক জয়ন্ত ভট্টাচার্য, নাট্য ব্যক্তিত্ব নীলাদ্রি সরকার, ক্রীড়া সংগঠক অরিজিৎ ঘোষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্তনু চট্টোপাধ্যায় সহ অন্যান্যদের। অনুষ্ঠানে ভূয়সী প্রশংসা করেছেন সকলেই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব এবং অনুষ্ঠান প্রসঙ্গে বক্তব্য রেখেছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। আজকে দেশে বিদেশে বহু ভাষা লোককে অন্যান্য ভাষায় কথাবার্তা বলে, আর যে ভাষায় যিনি কথা বলেন সেটাই তার মাতৃভাষা। আর সেই আমাদের, যেমন আমরা বাংলায় বসবাস করি, তো আমাদের মাতৃভাষা বাংলা, আর সেই ভাষা নিয়ে আমরা গর্বিত। আর আজকে এখানে সাহিত্য জগতের অনেক বড় বড় সাহিত্যিকরা এসেছেন। আজকে এখানে সাহিত্য নিয়ে চর্চা হয়েছে। আমি মনে করি যত বেশি সাহিত্য নিয়ে চর্চা হবে তত বেশি আমরা আমাদের সংস্কৃতিকে জানব। আর নিশ্চিত আমি মনে করি ভারতবর্ষ কেন, বিশ্বের মধ্যে বাংলার সংস্কৃতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সংস্কৃতি। আমাদের এই যে বাংলা ভাষাকে যে বিশ্বের দরবারে খ্যাতি অর্জন করে দিয়েছেন আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, শরৎ চট্টোপাধ্যায়, বঙ্কিম চ্যাটার্জি, ইনাদের মতো সুকান্ত ভট্টাচার্য, যারা বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পরিচিতি দিয়েছেন। আর আজকে এই বাংলা ভাষাকে আমরা যেমন জানি বিশ্বের যতগুলো ভাষা বলা হয় তার মধ্যে থেকে 7ম ভাষা হিসাবে বাংলা ভাষাকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। তো এটা আমাদের জন্য সত্যি গর্বের। আর এই গর্বের দিনে আমরা আমাদের ভাষাকে প্রমোট করছি, আমরা আমাদের সংস্কৃতিকে প্রমোট করছি। আজকে মনে হচ্ছে এই যে রায়গঞ্জ ইনস্টিটিউটে সাহিত্য জগতের একটা চাঁদের হাট। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। ভারতের সুবিখ্যাত বিগবুল কোম্পানির প্রাকৃতি স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের FCI মোড় ও উদয়পুরেও রয়েছে আরো 2টি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় স্কুটার। তাই আজই আপনার পছন্দের স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন